ফের উদয়নারায়ণপুরে বন্যার ভ্রুকুটি, আর তাতেই ঘুম উড়েছে উদয়নারায়ণপুরবাসীর। বিগত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ও ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় লাগাতার বৃষ্টির জেরে ক্রমাগত জল ছাড়ছে ডিবিসি, আর তারই জেরে বন্যার আশঙ্কায় দিন গুনছে গ্রামীণ হাওড়ার উদয়নারায়ণপুর। জানা গেছে বিপদসীমার খুব কাছ দিয়েই বইছে দামোদরের জল। স্থানীয়দের মতে ইতিমধ্যেই নদী কানায় কানায় প্রায় পূর্ণ। বুধবার বিকেলের পর থেকে ডিবিসির ছাড়া বিপুল পরিমাণ জল নদীতে প্রবেশ করবে। তখনই বাঁধ উপচে জলমগ্ন হতে পারে উদয়নারায়ণপুর ব্লকের বেশ কিছু এলাকা। এর জেরে কপালে চিন্তার ভাঁজ কৃষিপ্রধান এই ব্লকের চাষিদের কপালে। এদিন অনেককেই তড়িঘড়ি ফসল তুলতে দেখা যায়। অন্যদিকে পুজোর আগেই ফের বন্যার ভ্রুকুটি দেখা দেওয়ায় ব্যবসায়ীদের কপালেও চিন্তার ভাঁজ। সামগ্রিক বন্যা পরিস্থিতি মোকাবিলায় তৎপর প্রশাসন সূত্রে জানা গেছে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় উদয়নারায়ণপুর থানা ও ব্লক প্রশাসনের পক্ষ থেকে ক্রমাগত মাইকিং চলছে। ত্রাণ শিবিরগুলিও প্রস্তুত রাখা হচ্ছে। মোতায়েন করা হয়েছে এনডিআরএফের টিম। জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পক্ষ থেকে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার পাউচ প্রস্তুত রাখার ছবিও এদিন ধরা পড়েছে। মঙ্গলবার বিকেলে উদয়নারায়ণপুরের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে আসেন রাজ্যের মন্ত্রী পুলক রায়, হাওড়ার জেলা শাসক ডক্টর পি দীপাপ্রিয়া, হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার স্বাতী ভাঙ্গালিয়া, উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর কুমার পাঁজা, উদয়নারায়ণপুর থানার ওসি সৌমেন গাঙ্গুলি সহ অন্যান্যরা। ভাগে ভাগ করে দেওয়া হবে মানে হাওড়াকে বাডোয়ানকে বাঁধাতে গিয়ে হুকি কিছুটা মধ্যে স্পিল করতে হয় আলাপাক সাব ডিভিশনটা হয়ে যাবে এমনি স্পিল জোনই এমনি লাগাবে আপনি ওখান থেকে আমরা ধরুন মানে ওয়েস্ট মেদিনীপুরের একদম ঘাট ডিবিসি ছাড়েনি, ছেড়েছে পঞ্চায়েত আর মাইথন, ঝাড়খণ্ড ছেড়েছে। লেভেলটা কতদূর উঠছে? ওপর একদম ওপর উঠে লাস্ট লাইন ওটা হলে এগুলো ওভারফ্লো হবে। লাস্ট টাইম ওই পর্যন্ত চলে এসেছে।